বাপ কাকা মিলে থাকে বিরাট বাড়ি, ভেঙে গাড়ি করে মালপত্র বই নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন দুজন নয়, 600 লোক প্রকাশ্যে। মাছ চোরের শওকাত নামটা ওখান থেকে ডিলিট করে ওখানে বসাও, মাছ চোর উনি, মাছ চোর উনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। 2021-এর ইলেকশন থেকে আমরা দেখেছি যে একটা নিউ পলিটিশিয়ান, মানে যেটাকে আপনারা চেনেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে, তারা সবসময় মানুষের সামনে মাইকে চেঁচিয়ে, নবিয়ানা মঞ্চে চেঁচিয়ে, মানুষকে গালাগালি দিয়ে মানুষকে একটাই কথা বুঝিয়েছে যে টিএমসি জাতির দুশ্মন, টিএমসি তোলাবাজির সরকার, টিএমসি গুন্ডা, কত রকমের নোংরা জঘন্য ফতোয়া এরা দিয়ে রেখেছে। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যাদের হাত ধরে এরা নিয়ে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই বিজেপি গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের এক নেতা, তিনি এদের উপরে কি তহমতটা লাগাচ্ছে সেই ভাঙড়ের বুকে, যে ভাঙড়ে সেই আইএসএফ পার্টি জিতে আছে। শোনেন। ভাঙড় বিধানসভা নাম শুনলে গা কাঁপে অনেকের, আমাদের কাঁপে না। প্রত্যেকদিন বম বন্দুক পড়ে, আওয়াজ হয়। পঞ্চায়েতে যা হয়েছে আপনারা দেখেছেন, ওখানে আমাদের পার্টির কোন লোক নমিনেশনই করতে পারেনি গত বছর। 5টা পঞ্চায়েত জেতার মতো ছিল। সেখানকার ভাঙড় 2 এর যে সমিতির চেয়ারম্যান আছে শফি আহমেদ, মুসলিম ছেলে, সে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। আপনারা বলেন বিজেপি লোক ঢুকতে দিচ্ছে না। ওর বাড়ি যেখানে, তার বাড়িকে এমন ভাবে ভাঙা হয়েছে, তার গাড়িটা এখন রাস্তায় পড়ে আছে, গাড়ি করে পালাচ্ছিল, তাকে ঘিরে গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্করপিও গাড়ি এখনো পড়ে আছে। আর বাড়ি সম্পন্ন পরিবার, তারা বাপ কাকা মিলে থাকে বিরাট বাড়ি, ভেঙে গাড়ি করে মালপত্র বই নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন দুজন নয়, 600 লোক প্রকাশ্যে। সে দৃশ্য আমাকে দেখিয়েছে সে ভিডিওতে। আমার বাড়ি এসেছিল, বাড়ি ঢুকতে পারে না সে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেই, কোনো হিন্দুও থাকে না। বলুন বিজেপি করেছে? বলবেন কে করলো তাহলে? যেখানে যা হচ্ছে বিজেপিকে দাগিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, ওই সুযোগ আমরা কাউকে দেবো না। এখন আমার প্রশ্ন আইএসএফ এর নেতা কর্মীদের কাছে, এরা একটা গান বার করেছিল, শওকাত মাছ চোর। চুরি করেছে কি না করেছে তার কোনো ভিডিও এভিডেন্স, তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু এনাদের কর্মীরা এই যে চুরি করেছে, মাছ চুরি করেছে, ঘর চুরি করেছে, ঘর লুট করেছে, লোকের বাড়িতে গিয়ে তোলাবাজি আদায় করেছে, তার প্রমাণ, এভিডেন্স, ভিডিও সকল কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপরেও যারা চেঁচিয়েছিল যে টিএমসি তোলাবাজির সরকার, তো যেই জায়গার কথা এই বিজেপি নেতা বলছে, সেই জায়গায় কে জিতে আছে? এই আইএসএফ। তো এই আইএসএফ যখন জিতে আছে, আর যে ব্যক্তিটার ক্ষতিটা করা হয়েছে, তার পুকুরের মাছ চুরি করা হয়েছে, যারাই চুরিটা করেছে তারা কারা? তারাও ওরা। তাহলে মাছ চোর শওকাত না মাছ চোর তোমাদের ঐতি, সেটা তো তোমাদের ভালো করে বুঝে শুনে গানটা লেখার দরকার ছিল ভাই। ওই জন্য বলছি, ওই মাছ চোরের শওকাত নামটা ওখান থেকে ডিলিট করে ওখানে বসাও, মাছ চোর উনি, মাছ চোর উনি, আর মাছ চোর তোমরা। ইলেকশনের পরে আইএসএফ এর কর্মীদের অত্যাচার, সেই সকল ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। মানুষের বাড়ি ভাঙচুর, বোম মারা, গুলি করা তাদের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে। তাই বলে সকলে না, যারা করেছে এই জঘন্য কাজগুলো, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। তারা কারা? তারা তো আইএসএফ এরই কর্মী। এই সকল জিনিসগুলোকে নিয়ে আব্বাস বা নওশাদ একটাও ফতোয়া ঝাড়েনি, একটাও জ্ঞান দেয়নি মানুষকে যে এইগুলো অন্যায়, একটাও ফতোয়া দেয়নি। শুধু নওশাদ একটা ফতোয়া দিয়েছিল, যার বাড়ি ভাঙচুর হবে তোমরা ভিডিও করে আমাকে দেখাবে। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, সকল মানুষের কাছে, হিন্দু মুসলিম যে বা যে কাস্টের হোক না কেন, সকলের কাছে, মনে করেন আপনার বাড়িতে কেউ গিয়ে বম মারছে, গুলি চালাচ্ছে, আপনি ভিডিও করবেন তাদের যে কে করছে এই কাজগুলো? যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও করা সম্ভব, তাহলে ওই পরিস্থিতিতে আপনাদের ওই নেতা নওশাদকে দাঁড় করিয়ে দিয়ে ওনাকে বলেন একটা ভিডিও করে দেখাতে। সব সময় চেঁচালেই হবে না যে ওরা তোলাবাজি সরকার, ওরা মাছ চোর, ওরা এই চোর, ওরা গুন্ডা, ওরা বদমাইশ, ওদের যারা
সাথ দেবে তারাও কাফের, তার 14 গোষ্ঠী কাফের, এই ফতোয়া তো ওরাই দিয়ে রেখেছে। তাহলে যারা এই জঘন্য কাজগুলো করেছে তারা কে? তারা ওদেরই পার্টির লোক, বিকজ আইএসএফ এর লোক। গুন্ডা শুধু একটা পার্টিতে নেই, গুন্ডা সব পার্টিতে আছে, সেটা আমরা দেখছি। কিন্তু সব থেকে বেশি যেটা গুন্ডামি দেখছি সেটা তোমাদের ওই আইএসএফ পার্টির ভিতরেই আছে। এই আব্বাস নওশাদ সবসময় চেঁচিয়েছে যে টিএমসি তোলাবাজি সরকার, সেটা আমার দেখার দরকার নেই। টিএমসিতে যারা থেকে জঘন্য কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, এক বুড়ি মহিলা, শোনেন এটা। দিদি তো আমাদের এরকমই জ্বালাইনি, এরকমই যন্ত্রণা দিইনি, এরকমই ওষুধের দাম এরকমই জ্বালা করিনি। এত চোখের পানি কেন ফেলতেছে? এত কেন মানুষের অত্যাচার করতেছে? এখন আপনারাই চিন্তা করেন, এটা বাংলার একটা মহিলার বক্তব্য। আর এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়া ভরে পড়ে আছে, এই ধরনের বক্তব্য। বিশেষ করে ইলেকশন রেজাল্ট আউট হওয়ার দিনে বেলা 11টা থেকে শুরু করে এখনো পর্যন্ত। তারপরেও এই দুই ভাইকে আপনারা দেখবেন সব সময় এখনো পর্যন্ত যা হচ্ছে সব দোষ মমতা ব্যানার্জির, মানে যত দোষ সেই শুকনো মেয়ে ছেলের। এদের মতো বক্তব্য বিজেপির নেতা কর্মীরাও দেয়। ইকুয়ালিটি আপনারা দেখে নেবেন যে বক্তব্য এদের আর তাদের ডিফারেন্স আছে কি না, দেখার পরেই আমাকে গালাগালি করবেন। তারপরেও যদি আপনাদের রিসার্চ করার ক্ষমতা না থাকে, লেখাপড়ার যোগ্যতা না থাকে, রিসার্চ করে পড়ার যোগ্যতা না থাকে, তাহলে আমি আবারও বলবো আপনাদেরকে, আপনারা সেই অন্ধভক্ত যারা গোবর আর পেশাবের উপরে জীবনযাপন করে। যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মে গন্ডগোল আছে।